সালাম করো। এই দেখো কিরে তোর লোকে মাইয়ে ডেকে দেয় আর বউ সাজে রয়েছে কেন? বউ সাজবো না, বিয়ে করে ফেলাইছি না। তুই বিয়ে করছিস মানে? আরে তোর ভাই ছোট ভাই বিয়ে করলো 2 দিন হলো মাত্র, আর এর মধ্যে তুই বিয়ে করে লইছস? তোর মাথা ফাতা ঠিক আছে? মাথা ঠিক আছে আব্বা, এর লেগেই বিয়েটা করছি। ওর লগে আমার সম্পর্ক আছে মোটামুটি, হেগু ফ্যামিলিও জানে, এলাকাবাসীও জানে। ছোট ভাইটা বিয়ে করে ফেলাইছে, এই কথা শোনার পরে ওগু ফ্যামিলির থেকে ওর বিয়ার চাপ দিতেছে, এর লেগে আমি ওরে নিয়ে এসে বিয়ে করে ফেলাইছি। বাবা বাবা বিয়ে করে ফেলাইছে? হ্যাঁ, এতদিন তো নিজে ছোট ভাইয়ের উপরে বই বে খাইছে, এখন আবার বিয়ে করে বউটারও ভাইয়ের উপরে খাওয়াইবো। চালবো ভাই। এই আজান আজান, বাইরে আয়, দেখে যা, সর্বনাশ হয়ে গেছে। বাইরে আয়, দেখ দেখ দেখ, তোর ভাই বিয়ে করে লিয়ে পড়ছে। ভাইজান বিয়া করে বউ নিয়ে এসো মানে? আমি বিয়া করলাম মাত্র 2 দিন হলো না, এর মধ্যে তুমি বিয়া করে বাড়িতে বউ নিয়ে এসো? 2টা দিন তোমার সহ্য হলো না? আরে সহ্য হইব কেমনে? তুমি বিয়া করছো এই বিষয়টা তো সে নিতেই পারে নাই, সে সহ্য করতে পারে না, তার জন্য সে বিয়া করে নিয়ে আসছে। আচ্ছা ভাইজান, আপনি যে বিয়া করছেন আপনি আপনার বউরে খাওয়াবেন কি? খাওয়াইবো কি, সেই চিন্তা যদি তার মাথায় থাকতো তাহলে কি বিয়া করে বাড়িতে বউ নিয়ে তো? সে আমার ঘরের উপরে বয়ে বয়ে খায়, এখন আবার তার বউ খাইবো, অসুবিধা কি? ভালো কাম করছস, বিয়ে করে লিয়ে আইছস, কিন্তু তোর বউরে খাওয়াইবো কে? আমি তোর বউরে খাওয়াইতে পারতাম না, তোর এই বাড়িতে জায়গা না, তুই বাড়ি থেকে বাইরে। কি কথা কয় আব্বা আম্মা, এগুলো কি কয়? এবারে বলা না, আমি বাইরে যাবো মানে? আমি যেহেতু বিয়ে করছি, বউ যেহেতু আমার, তার ভরণ পোষণ সব দায়িত্ব তো আমি নিচ্ছি। তুমি চিন্তা করো, আমার দায়িত্ব। তুমি যে কি দায়িত্ব নিবা আমার জানা আছে, তুমি বাইরে, বাড়ি থেকে বাইরে, বাইরে বাইরে। আরে আম্মা মাথা ঠান্ডা করো তো, ভাইজান বিয়ে করে যেহেতু লইছে বাড়িতে থাকো, অসুবিধা কি? কাজের মহিলা তো একটা দরকার, বাড়িতে কাজের মানুষের দরকার আছে না? আচ্ছা হ্যাঁ, যদি বিয়ে করতো মানে পারিবারিকভাবে যদি ভাইজান বিয়ে করতো, খরচ দিতে হইতো না? সেই খরচ তো আমার পকেট থেকেই যাইতো নাকি? এখন সে খাইতেছে, তার বউ আমার গাড়ির উপরে খাইবে, এগুলো তো আমারই টানতে হইব। থাকুক, বাড়িতেই থাকুক, ঘরে কাজ কাম করুক, ঝামেলা মিটা গেল। ঠিক আছে, বিয়ে জন করে এলেছে, এখন তো আর কিছু করার নাই। এন খাড়াই থেকে লাভ কি, বরং তো করতে হইব। দাঁড়িয়েছিস কেন? যা বলে ঘরে যা। বউ বরণ করবো না? আগে ঘরে যা, শরবতের ব্যবস্থা করতেছি। বৌমা যাও, শরবত বানাও। বৌমা একটু শরবত টরবত বানাও, যাও। আরে তুমি বুঝতেছো না, রাগ করলে তো আমগোই লস। বাড়ির মধ্যে একটা কাজের মহিলার দরকার না? বিয়ে করে আনছো, শুধু কাজ কামও করলো, আমরা তো বেঁচে গেলে না? কিন্তু ঠিকই কইছিস। কি ব্যাপার বড় বৌমা, বিকেল গড়ায় সন্ধ্যা হইতেছে, তুমি সংসার যা বসে রয়েছো কেন? হেন আম্মা আজকে তো আমাকে বাসর ঘর, তাই। ওরে বাপরে, কি বাসর! হ্যাঁ শুনো মেয়ে, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। জি আম্মা, আমি আপনার সব কথাই শুনবো। তাহলে বসে রয়েছো কেন? যাও রান্নাঘরে যাও, রান্না বান্না করো। বাড়ির সবাই না খেয়ে রয়েছে, সবাই তোমার আসে বসে রয়েছে, তুমি রান্না তারপরে খাইবো। আম্মা আমি তো আজকে প্রথমে এই বাড়িতে এলাম, রান্নাঘরে কি আছে কি নাই আমি তো কিছুই জানি না। তোমার ঢং দেখলে না আমার গায়ে আগুন জ্বলে। রান্নাঘর সব গুছানো আছে, এরপর যদি কোনো কিছু খুঁজে না পারি, নিজে খুঁজে খুঁজে বাড়ি করবা। আমি কিন্তু বেশি রাত পর্যন্ত না খাই থাকতে পারি না। আরেকটা কথা, আমার যখন যেটা চাই সেটা আমার চোখের সামনে হাজির হইতে হইব, আমার কথা মতো চলতে হইব। 19-20 কিছু হইব, টায়ার বটল কিছু হইব, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দেবো। আমি যাও, তাতে রান্না করো। জি আম্মা আমি যাইতেছি। আম্মা আপনার বড় পোলারে অনেকক্ষণ ধরে দেখতেছি না, কই গেছে সে? তুমি যাচ্ছ মিয়া দোক, এত কথা কও কেন? আমার ছোট ফুল অসুস্থ হয়েছে, তোমার জামাই লেগে গেছে দোকানে একটু ওষুধ আনতে, সময় মতো এসে পড়ো। জামাই লেগে তোমার এত চিন্তা করানো লাগতো না। যাও, অন কাম শুরু করো। এগুলো তুমি কি রান্না করছো বৌমা? তোমার খাবার তো মুখে তোলন যায় না, কোনো না কোনো সমস্যা আছে। একটার মধ্যে লবণ বেশি হয়েছে, একটার মধ্যে মরিচ বেশি হয়েছে। কি কি রান্না করলাম? আম্মা আমি তো আজকে এই বাড়িতে নতুন, আমি না জানি না কে লবণ বেশি খায় কে ঝাল বেশি খায়, এই জন্য হয়তো বা। এই বাবু, আপনি আমার মার মুখের উপর তর্ক করতেছেন কেন? আর আপনি যে রান্না বান্না করবেন, যাই না শুনে রান্না বান্না করবেন না? খাবার তো কোনো স্বাদ নাই, যেমনি মন চাইছে এমনি রাঁধছেন নাকি? আপনার বাড়ি পেয়েছেন নাকি? আহা, কি শুরু করলি তোরা? আরে মায়েরা মাত্র বিয়ে হয়ে আইছে, পর্যন্ত তো বুঝে না যে আমরা কোনটা পছন্দ করি কোনটা করি না। যাই রাঁধছে একটু কষ্ট করে খেয়াল। কষ্ট করে খাইবো মানে? কিরে তোর বউ কি বাবার বাড়ি থেকে কিছু শিখে আসে নাই? হচ্ছে কি মা, ওই
ও আসলে ও বাপের বাড়িতে কোন সময় রান্না বান্না করে না, আমি যদি জানি আর কি, বুঝছো? তো এখন যেহেতু আইসা বলছে তুমি মানা, তুমি একটু তারে নিজের হাতে একটু শিখিয়ে নিবা, পারবো শিখিয়ে দিলে দেখবে যে ভালো মতো রান্না করতে পারবো। ভালো, আমি স্কুল ঘর খুললে বসছি, হাতে কলম শিখামো। তোর বড় কয়ে দিস কালকে থেকে যেন সবকিছু ঠিকঠাক মতো হয়। ভাবি শুনেন, আপনি একটু মনোযোগ দিয়ে রান্না করেন, ভালো রান্না বান্না না হলে আমি আবার খাইতে পারি না। ভাইজান তুমি ভাবিরে সুন্দর করে কয়ে দাও, সে যদি ভাবে যে ইচ্ছা করে রান্না বান্না খারাপ করবো আর সেগুলো আমরা চুপচাপ খায় নেবো, এটা কিন্তু চলবে না 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 না, সেই ইচ্ছা করে করে নাই মা, ইচ্ছা করে করে নাই। না তুই পারবো না, সামনে কালকে তুই ভালো বানানো না, কালকে ভালো বোধ মা, ও পারবো, আবার দেখাই দিলেও পারবো, সব পারবো। তুই বেশি করে খা, তোর বউ রানছে তুই খা। একেবারে খারাপ হয়েছে। অনেক খারাপ হয়েছে। এই আজান তুই কষ্ট করে একটু খানা রে বাপ। আমি খাইতে পারবো, আমি সব ফালতু খাবার জীবনে। আর ঠিকঠাক মতো দুপুরবেলা না খাইতে পারি না, আমার মাথার একটু জিমজিম করে। না বোন, আমি তো রান্না বান্না করি নাই, ভাবছি ঝাড়ু মুছার কাজটা শেষ করে রান্নাটা বসাই দিই। কি কোন ভাবি, রান্না বান্না করেন নাই? আজান হচ্ছে চাকরিজীবী মানুষ, সে যদি ঠিক মতো খাওয়া না পায় তাহলে তো তার মাথা গরম হয়ে যাবে। সে কি বড় ভাইয়ের মতো বেকার নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাড়াহুড়া করে রান্নাটা বসাই দিই, বাকি উঠানটা তাহলে তুমি একটু ঝাড়ু দিয়ে দাও। কি আমি উঠান যাবো দেবো? কি কইলেন আপনি এটা? কি হয়েছে, চিলেচিলি করতেছো কেন? দেখো তোমার বড় ভাইয়ের বউ আমার উঠান যাবো দিতে কইতাছে। কি বললেন আপনি? আপনার এত বড় সাহস, আপনি আমার বরে বলতেছেন উঠান ঝাড়ু দেওয়ার জন্য? আপনি ওরা চিনেন? ওর বংশ পরিচয় জানেন? চেয়ারম্যানের একমাত্র মেয়ে, আমার শিক্ষিত বউ, সে উঠান ঝাড়ু দেবে? এই বাড়িতে উঠান ঝাড়ু দেওয়ার জন্য আইছে? আরে ভাই, তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো, আমি তো কথাটা ওইভাবে বলি নাই। আমি কইছিলাম বাকি উঠানটা যদি ঝাড়ু দিত তাহলে আমি তাড়াহুড়া করে রান্নাটা বসাই দিতে পারতাম, নাহলে তো আম্মা আমার উপর চিল্লাচিল্লি করবো। তার মানে আপনি কি বলতে চাইতেছে? আম্মা আপনার সাথে চিল্লাচিল্লি করে? আম্মা আপনারা কাজ করতে বলে? আম্মা আপনার কথা শোনায়? ভাই, তুমি কথাটা এইভাবে ভাবতেছো কেন? আমি তো কথাটা এইভাবে বলি নাই। আপনি যে কিভাবে বলবেন সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আপনার আমি একটা কথা বলি, আপনি কান খুলে শুনে রাখেন। এই বাড়িতে যদি ইনকাম করার কোনো ব্যক্তি থাকে সেটা একমাত্র আমি। আমার টাকায় সংসার চলে, শুধু আমার মা না, আমার মা আর বউ যা যা বলবো আপনি তাই করবেন। 2 টাকার ইনকাম করার মুরুদ নেই যাদের, তারা আবার আসছে আমার বড় হুকুম দিতে। চলো তো ভিতরে চলো। আর তুমিও না সব ছোট লোকদের সাথে কথা বলতে যাও কেন? তোমার সাথে এদের কি চায়? কি হলো, জিম মেরে বসে রয়েছে কি লিগে? আবার কেউ কিছু কইছে তোমারে? কেউ কিছু কয় নাই। মন মনে হয় বসে রয়েছে কি লিগে? তাহলে আমার কিছু করলে তো আমার খারাপ লাগতো না, তারা আমার কিছু কয় নাই। তারা যখন তোমারে বেকার বললে অপমান করো না, আমার অনেক খারাপ লাগে। আজকে যদি তুমি একটা কাজ করতা তাইলে তারা আমার ঘরে তো অপমান করতে পারতো না। আজকে কাজ করি না, আমি কি করুম না? একটু ধৈর্য ধরো, কয়েকদিনের মধ্যে দেখবা যে আমি একটা কাজে নেমে গেছি, একটা কিছু করে ফেলবো। একটু কদিন সময় দাও। তোমার যা করো একটু তাড়াতাড়ি করো না, আমার না আর এই সমস্ত কথা শুনতে একদমই ভালো লাগে না। হয়েছে কি, বেকার অবস্থায় বিয়ে করছি না, এর লেগে তো মনে করো যে সবাই একটু একটু তোমার কাছে এই সমস্ত কিছু একটু মনে হইতেছে? দুনিয়া থেকে আর কোনো বেকার মানুষ নাই? তারা বিয়ে করে না নাকি সবাই তোমার ভাইয়ের মতন চাকরি করে প্রতিষ্ঠিত হইয়া বিয়ে করে? অনেক বেকার আছে, জাগো করে বউ আছে, কিন্তু তাগো পরিবার না এরকম ব্যবহার করে না। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, তুমি এবারে সন্তানই না। কি মানে মুখে যা সে তাই বলে দিতেছে, কিছু আটকে না? কি করবো আমি? আর কোনো কথা আছে কনের? আর সারা দিন খালি আমাকে অপমান করতে থাকে, মুখে যা আসে তাই কইতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কই শোনো, আমি কি বেকার সারা জীবন থাকবো? এর মধ্যে দেখবা কিছু না কিছু একটা কাজ আমি করতেছি, আমি কাজ করব। যখন আবার আমি কাজ করা শুরু করবো না, তখন দেখবা সবাই আমার মাথায় তুলে নাচতেছে। ছোট ভাই, ওর টাকা আছে, সবার মাথায় তুলে নাচতেছে না, ও কাজ করতেছে। আমি শুরু করতে দাও না, তারপর দেখবা তোমার আমার সবাই মাথায় তুলতেছে। সব এলো টেকা টেকা। একটু হাসো একটু হাসো, জিমের বেড়ে দিচ্ছে। আপনি আমার সব কাপড় চোপড় গুলো ধুয়ে দিচ্ছেন তো? আপনি আমার নতুন শাড়িটা ছিঁড়ে ফেলেছেন। ও মা,
নিয়ে বিচার দিতাছি। আরে বউ, তুমি এসব কি কইতেছো? আর কতদিন তোমার ভাইয়ের বর গোলামি করতে হইব? জবাব দাও। আচ্ছা আমি কি চুপচাপ বসে রয়েছি? আমি চেষ্টা করতেছি না, আমি তো দেখতেছি। এখন তুমি কও তো, তুমি কো আমার কি করা উচিত? কও কি করা লাগবে, কও তুমি কে দাও। তুমি তুমি তোমার ভাইয়ের কাছে টাকা চাও। কি এটা আবার কেমন কথা বললেন? আমি আমার ছোট ভাইয়ের কাছে টাকা চাবো মানে? কেন টাকা চাইতে পারবা না কেন? এমনিতে তো এই বাড়িতে তুমি বেকার হয়ে বসেই রয়েছো, দিন রাত 24 ঘন্টা তো তোমার কথা শুনাইতেই আসছে। এর লেগে কইতেছি টাকা চাও, সে টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করো। ব্যবসা বাণিজ্য লাভ হলে আমরা টাকা ফেরত দিয়ে দিই। কিন্তু চাইলাম কিন্তু দিল না তো। কেন দিব না? তুমি ওর বড় ভাই না? তুমি ব্যবসা করবা, টাকা দিব না কেন? আর আমরা তো টাকাটা এমনি এমনি নিতেছি না, ধার হিসেবে নিতেছি। ব্যবসায় লাভ হলে টাকা ফেরত দিয়ে দিই। আচ্ছা আমি কই কি শুনো, ওই যে সদরের আলী ভাই আছে না, আলী ভাই ডাকছে, কইছে একটা চাকরির ব্যাপারে কি যেন কথা আছে, তার লোক দেখা করি, কথা কই। যদি চাকরি হয় তো তো আর কিছু লাগলো না, সব ঠিক হয়ে গেল গা। আর যদি চাকরিটা না হয় তখন তুমি যেটা কইছো ওটা করুন নি, ভাইয়ের কাছে টাকা চামনি। হ্যাঁ কালকে যাই একটু। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। ব্যবসা বাণিজ্য তো করলাম, বিদেশে তো করলাম, বুঝছো, কিছু তো ঠিক মতো হইলো না। চাকরিটা যদি হয়ে যায় না, দোয়া করো, চাকরিটা হইলে কি খারাপ কেমনে যাইতেছো? ও ঠিক করবো না? আলী ভাই কিন্তু মানুষ ভালো, বুঝছো, হঠাৎ করে সে আমার চাকরির কথা কইছে, মানে তাইলে মনে একটা সম্ভাবনা আছে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সাবধানে যাও। হ্যাঁ ভাইজান হ্যাঁ, যাইতেছো কই? ওই যে সদরে যাই, আলী ভাই একটা চাকরির ব্যাপারে ডাকছে আর কি। আলী ভাই হইতেছে একটা পাগল, তুমি আর একটা পাগল। সে তোমার ডাকলো আর তুমি যাওয়া শুরু করছো না? আরে চাকরি পাও কি এত সোজা নাকি যে তুমি যাইবা চাকরিটা হয়ে যাবে? চাকরি হইতেছে সোনার হরিণ। না তা ঠিক আছে, সোনার হরিণ, কিন্তু তাই বলে কি চেষ্টা করুন না, ঘরে বসে থাকলে যাই না, দেখি না কিছু যদি একটা হয়। আচ্ছা ঠিক আছে তুমি যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে বলো আমার শার্ট আর জুতা পরে যেতেছো। আরে এটা ইন্টারভিউ জন্য একটু ভালো শার্ট দরকার না, আমার তো ভালো কোনো শার্ট নাই, আর এই জুতা তো তুই মেলা দিন পরস না, একটু বৈষম্যে চলেছি। হ্যাঁ তোর কি আকেল জান কোনোদিন হইব না? তুই বড় ভাই হইয়া ছোট ভাই শার্ট গায়ে কেমনি বাড়ি যাস, আবার কি ইন্টারভিউ দিতে যাবি? মানে কি কি শুরু করলি? তোর বউ সেদিন ছোট বউর কাপড় ধুতে যায় ছিঁড়ে ফেলছে, কেন রে? হ্যাঁ তোরা কি ওপরে শান্তিতে সংসার করতে দিবি না? আমি একটা জিনিস বুঝলাম না, তোর যদি শার্ট আর জুতার দরকার হতো তুই আমারে বলতি, আমি তোর বাজার থেকে কিনা দিতাম। তুই বড় ভাই